ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের আমার এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। আমি কয়েকটি জিকে কোশ্চেন নিয়ে এখানে আলোচনা করব। আজকের যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভারত পরিচিতি। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং এর পাশাপাশি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার এই ভিডিওটা সকলে দেখতে পারে। তাহলে দেরি না করে শুরু করছি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে ভারতের আকার বর্গাকার, বৃত্তাকার, চতুর্ভুজাকার, ত্রিভুজাকার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, চতুর্ভুজাকার। বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে দার্জিলিং, জলপাইগুড়ি, 3 বিঘা করিডর কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 3 বিঘা করিডর। এরপরে ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক? নেপাল, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সীমান্ত রেখা কি সর্বাধিক। এরপরে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের? আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে অপশন নাম্বার সি, ঝাড়খণ্ড রাজ্যের। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, উড়িষ্যা। সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, উড়িষ্যা। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 1 জুন 2013, 1 জুন 2014, 1 জুন 2015, 1 জুন 2016। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার বি, 1 জুন 2014। এরপরে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ভারত, চীন, ভারত, নেপাল, ভারত, বাংলাদেশ, ভারত, ভুটান। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, ভারত এবং চীন। নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া, আফগানিস্তান। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, মায়ানমার। সিকিম ভারতের ফুল ফ্লেজড রাজ্য হিসেবে ঘোষিত হয় কোন সালে? 1965, 1975, 1985, 1995। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, 1975 সালে ভারতের ফুল ফ্লেজড রাজ্য হিসেবে ঘোষিত হয় সিকিম রাজ্যটি। এরপরে পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে? শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, চীন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, শ্রীলঙ্কা। ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, ইন্দিরা পয়েন্ট, ত্রিবান্দম। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ইন্দিরা পয়েন্ট। 80 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? মিনিকয় ও মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ভারত ও শ্রীলঙ্কা, আরব সাগর ও ভারত মহাসাগর। সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, মিনিকয় ও মালদ্বীপ। পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত? 2.4%, 2.8%, 3.2%, 3.6%। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 2.4%। এরপরে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? 1617 কিলোমিটার, 2145 কিলোমিটার, 2272 কিলোমিটার, 3300 কিলোমিটার। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 2272 কিলোমিটার। এরপরে নিম্নের কোনটির ওপর ভিত্তি করে ভারতে কোস্টাল রেগুলেশন জোন চিহ্নিতকরণ করে?
জোয়ারের উচ্চতা, জলের গভীরতা, সমুদ্রতলের উচ্চতা, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সমুদ্রতলের উচ্চতা। তামিলনাড়ুর একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর অবস্থান করছে, কারণ এ রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা আছে, জলের গভীরতা খুব বেশি, এই উপকূল খুব ভগ্ন, এই উপকূল খুব বেশি শিলাময় নয়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার বি, জলের গভীরতা কি খুব বেশি। এরপরে নিম্নের কোন রাজ্যে দুটি রাজধানী আছে? কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, জম্মু কাশ্মীর। এরপরে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, অন্ধ্রপ্রদেশ। এরপরে আয়তনে ভারত বিশ্বের কততম দেশ? দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, সপ্তম। এরপরে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, বেঙ্গালুরু। এই ছিল তোমাদের 20টি গুরুত্বপূর্ণ জিকে। তোমরা অবশ্যই এই জিকেগুলো দেখবে এবং তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং আমার এই ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখবে। আশা করি তোমরা সকলেই খুব উপকৃত হবে। আজকের ক্লাস এই অবধি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর